This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH বাতাসে জমজমাট পুজোর গন্ধ, পুজোর সময় বৃষ্টির ভয় নিয়েই জোর কদমে পাড়ায় পাড়ায় চলছে পুজোর শেষ বেলার প্রস্তুতি। কেনাকাটাও চলছে পাল্লা দিয়ে, এখনও আরও বাড়ছে কেনাকাটা। উৎসবের এই আবহ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে নন্দীগ্রামের 2 ব্লকের একাধিক ঠিকাদারকে। কেন জানেন? পাওনাদারের ভয়ে। তাই বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ঠিকাদাররা। আজকে আমরা 1 বছর বাড়ি ছাড়া দেনার দায়ে রাস্তাঘাটে বেরোতে পারছি না। একের পর এক আমাদের ঠিকাদার আজকে দেনার দায়ে মৃত্যু হয়ে যাচ্ছেন, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। একজন আমাদের দুর্গা শঙ্কর মান্না, আমাদের বিরুলিয়া জিপির অন্তর্গত বিরুলিয়া গ্রামে বাড়ি। ওনার স্ত্রী আছেন আজকে এখানে। 40 লাখ 42 লাখ টাকার মতন বাকি আছে। আমার স্বামী এই টেনশনে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আমি টাকা চাইছি, আমার সংসার চলছে না, আমার 2টো বাচ্চা, তাদেরকে আমি কি করে মানুষ করবো? টাকা না দিলে আমার এগুলো সংসার এগুলো অচল হয়ে গেছে। বিক্ষোভ নন্দীগ্রাম 1 নম্বর বিডিও অফিসের সামনেও, গেটে তালাও লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ঠিক এই পুজোর সম্মুখে তো আমরা সবাই খুব বিপদমুখী। এই রকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। আমাদের বিধায়ক ফান্ডের কাজ করে বিধায়ক ফান্ডে টাকা আছে, আমরা সেই টাকা পাচ্ছি না, এবং অনেকগুলো ফান্ডে টাকা আছে, সেই সব ফান্ড আমরা রিলিজ করছি না। সেই কারণে আমরা বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি। আজকে ঠিকাদাররা তারা কাজ করেছে, নিজস্ব টাকা দিয়ে তারা কাজকর্ম করছে, পুজোর সময় তারা টাকা পাবে না। তাহলে কাজ ফান্ড যেহেতু নেই, তখন বিডিওরা কাজ করাবে কেন? তৃণমূল কংগ্রেস সরকার কাজ করাবে কেন? সারা রাজ্যে এই পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যোগ্য চলছে, সেই উন্নয়ন যোগ্য থেকে নন্দীগ্রামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং এখানকার বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারী। বিধায়ক ফান্ডে টাকা রিলিজ করে দিয়ে ইচ্ছাকৃতভাবে বিজেপি যারা বিধায়ক আছেন তাদের ফান্ডটা ইচ্ছে করে রিলিজ করেন না, যাতে করে কাজের নিরিখে পার্সেন্টেজের দিক থেকে পিছিয়ে থাকে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের ডিএম যারা আছেন তাদের এই সমস্ত কৌশল। কোথাও যেন মনে হচ্ছে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষরা রয়েছেন নিজেদের কাটমানিতে মনে কিছুটা কম পড়ে গেছে, তার জন্য উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এবং যারা কাজ করেছেন তাদের সেই টাকা তারা এখনো পর্যন্ত পাচ্ছে না। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। পঞ্চায়েত সমিতির কয়েকজন মেম্বার এসেছিল, তারা বলছিল যে আমরাও কাজটা দেখবো, দেখার পর আপনি বিলটা ছাড়বেন। তো সেটা ওনারা এনকোয়ারি করুক, দেখে নেওয়ার পর আমরা নিশ্চয়ই বিলটা ছেড়ে দেবো। ওরা যাতে পুজোর আগে বিলটা পায় সেটা আমরা সর্বতভাবে চেষ্টা করি। বিজেপি নেতা মেঘনাথ পাল, তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের টক্কর শুনলেন নিশ্চয়ই আপনারা। শুনলেন নন্দীগ্রামের বিডিও সৌমেন বণিকের কথাও। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ঠিকাদাররা বসেছিলেন এমপি এমএলএ উন্নয়ন তহবিলের কাজের টাকা না পেয়ে। নন্দীগ্রাম 2 ব্লকে সমস্যাটা কিন্তু এত সহজ নয়। কাজ করার সাধারণত যে ফান্ড ঢুকলে আমাদের পেমেন্ট দিয়ে দেয় 1 থেকে 1.5 মাসের মধ্যে। 1 মাস লাগে, 1.5 মাস লাগে। 15 ফিনান্সটা 1-1.5 মাসের মধ্যে পেমেন্ট ক্লিয়ার হয়ে যায়। এর আগে পথশ্রী কাজ করেছি, 3 মাস 4 মাসের মধ্যে পেমেন্ট হয়েছে। কিন্তু 22 লক্ষ টাকা একটা পথশ্রী কাজ করার পরে আজকে 1.5 বছর হয়ে গেল, এখনও টাকা পাইনি। আর এই এনআরজিএস আমাদের 6 মাস 7 মাসের মধ্যে পেমেন্ট হয়ে যেত, কিন্তু 21 সাল থেকে আজকে 4 বছর হয়ে গেল, এখনও পেমেন্ট পাইনি। আমরা বহু জায়গায় বলেছি, বহু জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো সরাহও পাইনি। 2021 সালে ওকিলের সাহেব বিডিও সাহেব ছিলেন, তিনি নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সমস্ত ঠিকাদার ইউনিয়নকে বাড়িতে গিয়ে পুলিশের ধমকি দিয়ে আমাদের কাজ করিয়েছে। না কাজ করলে ব্ল্যাকলিস্ট করে দেবো, 5 বছর 6 বছর। এই আমাদের যে বর্তমান বিডিও সাহেব আছেন, আমাদের এক ঠিকাদার ওয়ার্ক অর্ডার নিয়ে কাজ করছিল টাকার জন্য দেনার দায়ে, কিন্তু উনাকে তুলে নিয়ে এসে কাজ করিয়েছেন।
আমরা টেন্ডার মারার পর প্রেসার থ্রেট হওয়ার পরে কাজ করছি। আমাদের প্রচুরভাবে প্রেসার করা হচ্ছে। আমরা যদি টাকা না পাই, আমরা আবার এই যে আপনার আমার পড়া আমার সমাধানে কাজ বেরিয়েছে, অথচ আগের টাকা দিচ্ছে না, একে টেন্ডার করে দিচ্ছে। তাদের এদের কি মানসিকতা নিয়ে কন্ট্রাক্টর গুলো কিভাবে বাঁচবে? আগের টাকা দিচ্ছি না, অথচ আমি পরে আবার টেন্ডার করছি, তাহলে এর কাজ করলে যে আমরা টাকা পাবো তার প্রমাণ কি? আমরা বিডিও সাহেবকে অনেকবার বলেছি, বিডিও সাহেব এটা নিয়ে ডিএম সাহেবকেও লিখিত দিয়েছেন, চিঠিও করেছেন, তা সত্ত্বেও টাকা পাচ্ছেন না। উনি আমাদের বলছেন যে টাকা আমাকে দিলে আমি সঙ্গে সঙ্গে 1-2 দিনের মধ্যে পেমেন্ট করে দেবো, কিন্তু উপর থেকে উনাকে টাকা দিচ্ছে না, তাই উনি পেমেন্ট করতে পারছেন না। অ্যাজ বিডিও আমার কাছে অ্যালটমেন্ট এলে আমি দিয়ে থাকি, এবার অ্যালটমেন্টের ব্যাপারটা উপর থেকে কিভাবে হয় সেটা তো আমি বলতে পারবো না। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে একদিকে মমতা ব্যানার্জি ঘোষণা করছে প্রায় 10 লক্ষ টাকার স্কিম, অন্যদিকে কোনো ঠিকাদারই আর কাজ করতে চাইছে না, কারণ ভরসাই করছে না এই চিটিংবাজ গভর্নমেন্টকে। 100 দিনের টাকা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা বিভিন্ন অজুহাত দিয়ে আটকে রেখে ঠিকাদারদের আজকের এই দুরবস্থার মধ্যে ফেলেছেন। এর জন্য বিজেপি দায়ী 100%। আর আমরা তৃণমূল কংগ্রেস ঠিকাদারদের সঙ্গে আমাদের কোনো রকম সংযোগ আমাদের নেই, তারা অনলাইনে কাজ করে। নন্দীগ্রাম 2 ব্লকের ঠিকাদাররা বলছেন তাদের কারো বকেয়া 50 লক্ষ টাকা, কারো বকেয়া 30 লক্ষ টাকা। ছবিটা কিন্তু গোটা রাজ্যে একই, এটা শুধু নন্দীগ্রামের ছবি নয়। উত্তরের আলিপুরদুয়ার বলুন বা পশ্চিমের মানে রাজ্যের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, সব জায়গায় ছবিটা এক। জনস্বাস্থ্য কারিগরি দফতর, যাকে ছোট করে বলা হয় PHE, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, তাদের কাজের টাকা না পেয়ে দফতরের অফিসারকে ঘেরাও করলেন ঠিকাদাররা। আমরা 90 জন ঠিকাদাররা আছি, তাদের বকেয়া 80 কোটি টাকার উপরে হয়ে গেছে। আমরা কাজ করে পয়সা পাচ্ছি না, দেনায় আমরা সব ডুবে আছি। আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকার বুঝি না, আমরা ঠিকাদার, আমরা উন্নয়নে কাজ করি, আমরা কাজ করব, পয়সা নেব। আমরা এখনো পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি, আর এই পেমেন্টের জন্য আমরা সবাই দিশাহারা হয়ে গেছি, কারো কিছু নাই, সব নিঃস্ব হয়ে গেছে। আমরা কাউকে টাকা দিতে পারছি না, পাওনাদারদের ভয়ে আমাদেরকে ফোন বন্ধ রাখতে হচ্ছে এবং মাসের পর মাস আমাদের ব্যাংকের সুদ কেটে যাচ্ছে। আমরা এবার ঋণের ধারে জর্জরিত হয়ে আছি, ঘরের সোনা দানা সব আমাদের বন্ধক দিতে হচ্ছে। কন্ট্রাক্টর বন্ধুদের অনেকটাই বিল বাকি আছে, প্রায় আমার পুরুলিয়া ডিভিশনের সমস্ত মিলিয়ে প্রায় 200 কোটির কাছাকাছি বিল বাকি আছে। আলিপুরদুয়ারের জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকাদাররা বলছেন তাদের বকেয়া 80 কোটি টাকা। পুরুলিয়ার জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ার বলছেন ঠিকাদারদের বকেয়া 200 কোটি টাকা। গভর্নমেন্ট অফিসার ইঞ্জিনিয়ার তিনি বলছেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকাদারদের রাজ্য সংগঠনের নেতারা কি বলছেন আপনাদের দেখাই চমকে উঠবেন। সব মিলিয়ে তাদের পাওনা প্রায় 7,500 কোটি টাকা, এটা বকেয়া। প্রশ্নগুলো ওঠা খুব স্বাভাবিক, কেন টাকা পাচ্ছেন না ঠিকাদাররা? তারা তো উন্নয়নের কাজ করেছেন, সরকারের হাতে টাকা নেই। পুজো অনুদানে টাকা দিচ্ছে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা দিচ্ছে সরকার, একটা নতুন প্রজেক্ট লঞ্চ করা হলো, ঠিকাদাররা টাকা পাচ্ছেন না। সব প্রশ্নেই হয়তো হারিয়ে যাবে রাজনীতির ঘোলা জলে। কেন্দ্র এবং রাজ্য সরকারের এখন তত্ত্ব হচ্ছে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। উৎসবে কোটি কোটি টাকা বিলি করছেন ক্লাবগুলোকে খুশি রাখার জন্য, হাতে ধরার জন্য, অথচ মানুষের যে বকেয়া আছে, কর্মচারীদের যে বকেয়া আছে, কন্ট্রাক্টরদের যে বকেয়া আছে, সেগুলোকে তারা দিচ্ছেন না। কন্ট্রাক্টরে যা রাস্তাঘাট আজকে এই অবস্থা এই জন্যে আছে, কোনো ঠিকাদারের টাকা পেমেন্ট করা হচ্ছে না। রাজ্যের সরকার নতুন করে আমাদের পাড়া কি আমাদের সমাধান নাকি 8,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে। যে সরকার ঠিকাদারদের বকেয়া পেমেন্ট দিতে পারে না, সেই সরকার আবার আমাদের পাড়া আমাদের সমাধান করবে কি করে? ভাউতাবাজি চূড়ান্ত। যে রাজনৈতিক দল আপনাদের স্বেচ্ছামৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে বিবৃতি দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় লুকিয়ে রেখে আমার মনে হয় না কোনো লাভ হবে। এটা বুঝতে হবে, রাজ্যের প্রাপ্য ন্যায্য বরাদ্দ 1,92,000 কোটি টাকা অফিসিয়ালি পেননি। কেন্দ্র যদি টাকাটা না দেয়, তার উপর রাজ্যের উপর চাপছে প্রতিদিন এখানে 100 দিনের কাজের টাকা রাজ্যকে দিতে হচ্ছে। রাজ্যের মানুষ কাজ করে টাকা পায়নি, আবাসের টাকা পায়নি, স্বাভাবিকভাবেই রাজ্যের তো একটা আর্থিক সংকট চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বিল পেমেন্টের জন্য কিছুটা দিলে হচ্ছে, কিন্তু প্রত্যেকেই বিলের টাকা পেয়ে যাবেন সেটা নয়। কিন্তু যে বিমাতৃসুলভ আচরণে
কেন্দ্র এখানে কার্যত বুলডোজিং করছে, সেটাও কিন্তু বাংলার মানুষ লক্ষ্য রাখছেন। রাজনীতির জলঘোলা, এখন যেমন টক্কর চলছে ভোটার তালিকার সংশোধন নিয়ে। বিহার তো ট্রেলার, আসল পিকচার তো বেঙ্গলের জন্য করছে ওরা। এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না। এসআইআর মানে ভোট চুরির প্রক্রিয়া। এসআইআর হবে। নির্বাচন কমিশনের নিয়ম কানুন যদি মেনে চলতে হয়, নাহলে তো অ্যাফিলিয়েশন বন্ধ হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের অ্যাফিলিয়েশন চলে যাবে। We are going to take it head on. আজকে নির্বাচন কমিশনার কি করে ভোট চুরি করেছে সারা ভারতবর্ষ দেখে নিয়েছে। আজ না হয় কাল মানতেই হবে, তৃণমূল কংগ্রেস মানবে, নানা রকম ফন্দি আটছে তারা, কিন্তু আমার মনে হয় না তারা সফল হবে। এসআইআর হবে, 1 কোটি অবৈধ ভোটার বাদ যাবে। এই এসআইআর নতুন বিষয় যেটা রাজনৈতিক হস্তক্ষেপ, ঠিক ভোটের মুখে এসআইআর এর নাম করে যেটা করা হচ্ছে, মানুষকে সন্তুষ্ট করা হচ্ছে। যারা সন্তুষ্ট করছে তারাই আবার উপকারী জীব হিসেবে সামনে চলে আসার চেষ্টা করছে। নন্দীগ্রামে হারিয়েছি খালা মমতাকে, 2026-এ আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এসএসসি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সরব চাকরি প্রার্থীদের একাংশ। একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষায় বিভিন্ন জেলার একাধিক স্কুলের বেনিয়মের অভিযোগ। এই খবরে আমরা আসব, কিন্তু তার আগে যে ইস্যুতে আমরা ছিলাম, এই ইস্যুতে শুভেন্দু অধিকারী বিএলএ ইস্যুতে ঠিক কি বলছেন একবার দেখে নিন। এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।